এই মুহূর্তে আমার কাছে একটি ফোন রয়েছে। ফোনটাতে আমি প্রথম অবস্থায় ডিসি রিডিংটা নিয়ে নেব। দেখব মানে ফোনটির ডেট কন্ডিশন। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার কি প্রেস করার পর রিডিংটার অবস্থা। হ্যাঁ, এই অবস্থায় থাকলে আমরা সাধারণত বুঝি যে সেকেন্ডারি লাইনে কোনো এলডিও লাইন এরকম কিছু শর্টিং থাকার কথা। এটা হলো মাদার বোর্ড। এই যে কন্ডিশনটা এই অবস্থায় আছে, এখানে হয়তো অনেক হিট সিট মারা হয়েছে, রজন এখনও লেগে আছে। এটাকে আমি প্রথমত ক্লিন করব অবশ্যই। এই পাশেও আমি একটু দেখে নিচ্ছি। এই পাশে কিন্তু সিপিইউ সাইডটা ইনটেক রয়েছে। আমি এটা ভালোভাবে প্রথম অবস্থায় ক্লিন করে নেব। তারপর অবশ্যই আমি চেকিং করব। ওকে, ক্লিন হয়ে গেল। ইতিমধ্যে আমি কিন্তু সবগুলো ক্যাপাসিটর চেকিং করে নিয়েছি। একটিতে শর্টিং পেয়েছি, সেটি হলো এটি বিআইও 1.8। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা শর্ট। আমি সবগুলো চেক করার পর বিআইও 1.8টি শর্ট পেয়েছি। বিআইও 1.8 মানে মাদারবোর্ডের সব জায়গায় যে থাকে এই লাইনটি সব জায়গায় সব আইসিতেই প্রবেশ করে। আমি এই ক্যাপাসিটর প্রথম অবস্থায় উঠিয়ে দেখব এটাকে যে ক্যাপাসিটরের শর্টে কিনা। না, ক্যাপাসিটর শর্ট নেই। এই লাইনে প্রচুর পরিমাণে ক্যাপাসিটর আছে। আমি একটি একটি ক্যাপাসিটর তো উঠাতে পারবো না। দেখতে পাচ্ছেন শর্ট আছে কিন্তু এখনও। একটি একটি ক্যাপাসিটর তো চেক আপ দিতে পারবো না। সেজন্য আমি কি করব, এই পাওয়ার আইসিটিকে প্রথম অবস্থায় আমি রিমুভ করব। তারপর আমি ব্যাক প্যানেলগুলো যে আছে প্যানেলগুলো আমি রিমুভ করে নেব। ওকে, এই সব জায়গায় কিন্তু বিআইও 1.8 রয়েছে। আমি সেগুলো ইন্ডিকেট করে দিলাম। আমি এই প্যানেলটা উঠাবো। ওকে, ইতিমধ্যে আমি সবগুলো প্যানেল উঠিয়ে দিয়েছি যেখানে যেখানে বিআইও 1.8 রয়েছে। তবে আমি পাওয়ার আইসিটা প্রথম রিমুভ করব। পাওয়ার আইসি রিমুভ করার পর চেক আপ দেবো যে বিআই 1.8 শর্টিং থাকে কি না। যদি থাকে তাহলে অন্য জায়গায় সমস্যা, আর যদি না থাকে তাহলে পাওয়ার আইসির সমস্যা। আমি এটাকে আস্তে করে উঠিয়ে দিলাম। বাস, এবার আমি পাওয়ার আইসি ওঠানোর পর কিন্তু চেক আপ দিয়েছি, শর্ট যায়নি। সেজন্য আমি সিপিওকে আমি উঠাবো। সিপিও এমএমসি সবগুলোই উঠাবো স্টেপ বাই স্টেপ। আমি প্রথম অবস্থায় ইএমএমসিটাকে উঠাবো। ইএমএমসি উঠানোর পর দেখব যে শর্টটা চলে যায় কি না। যদি শর্ট চলে যায় তাহলে ইএমএমসির সমস্যা, আর যদি না যায় তাহলে কিন্তু সিপিউতে হাত দেব। ইএমএমসিটা আমি পেটটা ভালোভাবে ক্লিন করে নিলাম। এটাকে একটু সুন্দরভাবে আমি কেটে নিলাম, পরিষ্কার হয়ে গেল। এবার দেখেন না, শর্ট কিন্তু এখনও চলে যায়নি। অতএব এখনটা কিন্তু বড় আইসির ভিতর সিপিওটা রয়ে গেছে, আরও অন্যান্য আইসিতেও আছে। তবে আমি সিপিও ওঠানোর পর আবার চেক দেব, দেখি শর্ট চলে যায় কি না। সিপিওটা ওঠানো হয়ে গেল। এবার আমি এটাকে ক্লিন করে তারপর আবার বিআই 1.8 চেক আপ দেবো, দেখি তখন শর্ট থাকে অথবা চলে যায়। ঠিক আছে, আমি এটা একটু ক্লিন করে নিচ্ছি দ্রুত। আসলে বিআইও 1.8 প্রচুর জায়গায় যে থাকা প্রায় সবগুলো আইসিতেই ইন করে। আমার এখানে কিন্তু সবগুলো আইসির ভিতর পাওয়ার আইসি, সিপিইউ এবং ইএমএমসি তিনটাকে তুলে ফেলেছি। এবার আমি এই আইসিগুলো তো রিমুভ করেছি। দেখেন এবার কিন্তু শর্টিংটা চলে গেছে। অতএব এখন আমি বুঝতে পারলাম যে এটা কিন্তু অবশ্যই সিপিইউতে সমস্যা। পাওয়ার আইসি ওঠানোর পর চেক দিছি, শর্ট যায় নাই। ইএমএমসি ওঠানোর পর চেক দিয়েছি, শর্ট যায় নাই। সিপিইউ ওঠানোর পর শর্ট কিন্তু চলে গেছে। আমি ইতিমধ্যে সবগুলো আইসি রিভলভ করে নিয়েছি। আমি একটি একটি করে লাগাবো। প্রথম অবস্থায় পাওয়ার আইসি,
এটা আমি লাগিয়ে দিলাম। ওকে, এটা লাগানো হয়ে গেল, ক্লিন করে নিলাম। এবার ইএমএমসিটা লাগিয়ে দেব। ওকে, ইএমএমসিও আমার লাগানো শেষ হয়ে গেল। এবার বাকি রয়ে গেল সিপিইউ। একটু ক্লিন করে দেই। ক্লিন তো অবশ্যই ভালোভাবে করতে হবে। ওকে, সিপিইউ, ইএমএমসি এবং পাওয়ার আইসি লাগানো হয়ে গেছে। এবার আমি চেক আপ দেবো। দেখুন এবার কিন্তু আর শর্টিং নেই। সিপিইউ লাগাইনি এখনও, ইএমএমসি এবং পাওয়ার আইসি লাগিয়েছি। এই দুটো লাগানোর পর কিন্তু এখন শর্টিংটা চলে গেছে, অর্থাৎ রিডিং চলে আসছে। এবার সিপিইউটা ফিক্স করে দেব, তারপর আবার চেক আপ দেবো। আমি সিপিইউটা ইতিমধ্যে লাগিয়ে দিয়েছি। এই দেখেন আবার কিন্তু শর্ট চলে এসেছে। আমি ইতিমধ্যে বলেছি যে সিপিইউটা 100% শর্ট রয়েছে, অতএব এই সিপিইউটা অবশ্যই রিপ্লেস করতে হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।